হ্যালো ফ্রেন্ড, সুরূপার রান্নাঘরে আজকে আমি জানো তো কি করতে চলেছি। আজকে দুপুরবেলা দেখো একটু দাদা ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াটা চাপিয়েই দিয়েছি, গরম প্রচণ্ড পড়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার মতো অবস্থায় কিন্তু আমি নেই। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। ইলিশ মাছ যেহেতু, সেই জন্য বেশি কড়া করে আমি ভাজবো না। তোমরা কিরম ভাজো অবশ্যই জানাবে, আমি কিন্তু ইলিশ মাছটা একটু কমই ভাজি। লেজাটা কিন্তু এবার আমি তুলে নেব। দেখো মাছগুলো আমার হালকা ভাজা কিন্তু হয়ে গেছে। বাকি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি মাছ নেই, যেটুকু ছিল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি সব এই পাত্রটার মধ্যে তুলে নেব। আমি কিন্তু খুব জাস্ট নাড়াচাড়া করেই নামিয়ে নিচ্ছি, কারণ আমি ইলিশ মাছটা বেশি ভাজি না, অনেক সময় আমি কাঁচাই রান্না করি, তাও আজকে একটু ভেজেছি। এবার এর মধ্যে খানিকটা বেগুন আমি ভেজে নেব। তার আগে তেলের মধ্যে খানিকটা কালো জিরে ফেলে দেব, কেন বেগুনটা যেহেতু আমি অল্প তেলে করছি, খুব গরম পড়েছে তো বেশি তেল দিয়ে রান্না খেতে পারবো না। দেখো একবারে কালো জিরে দিয়ে বেগুনটা ছেড়ে দিলাম। এর মধ্যে একটু নুন হলুদ আমি ছড়িয়ে দেব। কিছুটা নুন দিয়ে দিচ্ছি, অল্প করেই দেব, কেন ঝোলেতে আবার নুন পড়বে। আর কিছুটা হলুদ দিয়ে দেবো। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো। আঁচটা কমিয়ে রেখেছি, এবারে আঁচটাকে একটু বাড়িয়ে দেব। বেগুনটাও হালকা ভাজা হবে, খুব কড়া করে বেগুনটা আমি ভাজবো না। সব কিছুই ইলিশ মাছের এই ঝোলটার একটা আলাদা স্বাদ আছে। আমার ঠাকুমা খুব ভালো রান্না করতেন, এটা মাও করে। এখানে দেখো কি কি নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এবার এই মশলাটাতে একটু জল দিয়ে দেবো। এই যে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা একটু ভিজিয়ে দিলাম। এবার এই মশলাটা এই বেগুনের মধ্যে ঢেলে দেব।
ভালো করে বাটিটা, যেহেতু ওর মধ্যেই মশলাটা গুলেছিলাম, একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে বেগুনের সাথে নাড়াচাড়া করব। দেখো এটা একটু কষাটা হোক। দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা তুমি ঝোল রাখবে মনে করবে ঠিক ততটাই জল এতে দিয়ে দেবে, কেননা বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যে বাটিটায় মশলা গুলেছিলাম ওই বাটিতে আরেকটু জল আমি এতে অ্যাড করলাম। এতে একটু ঝোল থাকলে খেতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু এতে আরেকটু জল দেব। এবার মাছগুলোকে, ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে এতে দিয়ে দেবো। তার আগে আমি কিছুটা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। তোমরা চিড়ে দিতে পারো, আমি গোটা গোটাই দিলাম। আর এই মাছগুলোকে আমি এরপর এতে দিয়ে দেব, ফুটে উঠলে দেব। দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার অনেকক্ষণ মানে ফুটেও গেছে। আমি এবার মাছগুলোকে একে একে ওর মধ্যে দিয়ে দেব। এগুলো দিয়ে দিলাম। এবার মাছটাও খানিকক্ষণ ফুটে যাক। বেগুনগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। বেগুন সেদ্ধ হতে তো আর বেশি সময় লাগে না। এবার এইটা সেদ্ধ হয়ে গেলে মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে। দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। কালো জিরে, কাঁচা লঙ্কা, বেগুন সব দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু খুব লোভনীয়। আমি জানি তোমরা সকলেই খাও, কিন্তু আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে দেখালাম। একবার করে খেও, ভীষণ ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব।